ময়মনসিংহ শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ফলে মেডিকেলে বেড়েই চলেছে রোগীর চাপ। সেপ্টেম্বর থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালে মারা গেছে 15 জন। এ সময়ে চিকিৎসা নিয়েছে প্রায় 2000 রোগী। প্লাটিলেট সংকট সহ রোগীর চাপে দিশেহারা নার্স ও চিকিৎসকরা। রুবায়েত বাপির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রতিদিনই নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সিট না পেয়ে বারান্দা মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। অতিরিক্ত রোগীর চাপে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। 13 নভেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 597 জন আর মারা গেছেন 3 জন। এবছর নভেম্বরের 13 তারিখ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন 2075 জন আর এবছর এখন পর্যন্ত মারা গেছেন চিকিৎসাধীন 15 ডেঙ্গু রোগী। শরীরে হালকা ব্যথা ছিল, জ্বর ছিল, পাতলা পায়খানা সহ মাথা ব্যথা সহ অনেক শরীর দুর্বল হয়ে গেছিল আর কি। জামালপুর থেকেও রাত 3টা থেকে আমাদেরকে আবার ময়মনসিংহ মেডিকেলে রেফার করে। এখন মোটামুটি আমাদের রোগী কিছুটা সুস্থর পথে আছে। শরীর ব্যথা, মাথা ঘোরা ও ঝিমঝিম করা ছাড়াও অনেক উপসর্গ দেখা দিচ্ছে রোগীদের। সুস্থ হওয়ার পরও আবারও আক্রান্ত হচ্ছেন অনেকে। চিকিৎসার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের দাবি জানান রোগীরা। ডেঙ্গু যেখানে আক্রান্ত হয় সেখানে প্রতিরোধমূলক ওষুধ দেওয়া দরকার। এটা হলেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। খারাইতে পারতাম না, মাথা ঘুরে পড়ে যেতাম। পরে হাসপাতাল গিয়ে রক্ত পরীক্ষা করলাম, পরে ডেঙ্গু ধরা হলো। অসচেতন ও ধরন পাল্টানোই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভয় না পেয়ে সতর্ক হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এখন পুরো ওয়ার্ড ভর্তি রোগী, তার মানে হচ্ছে কি ডেঙ্গুর উপদ্রব আস্তে আস্তে বাড়তেছে। সচেতনতার অনেক অভাব আছে, এই কারণে আমার মনে হচ্ছে যে ডেঙ্গুর যে উপদ্রবটা আস্তে আস্তে বাড়তেছে। এটার জন্য আমাদের যেগুলো করতে হতে পারে, যে কোনো জায়গায় পানি দেখলে আমাদের পানি কোনো জমতে দেওয়া যাবে না, অথবা হচ্ছে মশারি ইউজ করতে হবে। এসবই আর কি আমার মনে হয় যে মানে ডেঙ্গুটাকে আস্তে আস্তে কমাই নিয়ে আসতে পারে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান ভুক্তভোগীরা। আফরিন পপি, মোহনা সংবাদ।